১৯৯৭ সালের অক্টোবর মাস, আমেরিকার ওয়াশিংটন স্টেট। শরতের শেষ দিক, জঙ্গলগুলো তখনও পুরোপুরি শুকিয়ে যায়নি। গাছের পাতায় একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, আর বাতাসে এমন একটা ভারী নীরবতা থাকে যেটা শহরের মানুষ প্রথমে টের পায় না। ড্যানিয়েল রবার্টস তখন ৩০ ছুঁই ছুঁই, পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। ন্যাশনাল পার্ক আর পরিত্যক্ত জায়গার ছবি তুলে সে টাকা রোজগার করত। একা থাকতে তার অভ্যেস ছিল। নিঃশব্দতা তার কাছে ভয় নয়, বরং আরাম। সেই কারণেই সে সেদিন একা গাড়ি নিয়ে ঢুকেছিল অলিম্পিক ন্যাশনাল ফরেস্টের ভেতরের এক পুরনো ট্রেইলে, যেটা লোকালরাও খুব একটা ব্যবহার করে না। সে আগে থেকেই জানত জায়গাটার নাম। হরিণ আর ভালুক দেখা যায়, কিন্তু মানুষ কম। মোবাইল সিগন্যাল নেই, কাছাকাছি কোনো টাউন নেই। তার কাছে এটা ছিল পারফেক্ট। বিকেলের দিকে গাড়ি পার্ক করে সে ক্যামেরা আর ব্যাকপ্যাক নিয়ে ভেতরে ঢুকে পড়ে। শুরুতে সবকিছু স্বাভাবিকই ছিল। পাখির শব্দ, পাতার মচমচে আওয়াজ, দূরে কোথাও পানির ধারা। আলো ধীরে ধীরে কমে আসছিল, কিন্তু সে ভেবেছিল সন্ধ্যার আগেই ফিরে যাবে। সমস্যাটা শুরু হয় তখনই, যখন সে বুঝতে পারে যে সে পথ হারাচ্ছে। ট্রেইলটা অদ্ভুতভাবে ভাগ হয়ে গেছে। তার ম্যাপে যেটা দেখানো ছিল, বাস্তবে সেটা মিলছে না। কয়েকবার ঘুরে সে আবার একই জায়গায় ফিরে আসছে। প্রথমে সে বিরক্ত হয়, তারপর একটু অস্বস্তি। জঙ্গলে সময়ের হিসেব খুব সহজে গুলিয়ে যায়। সে ঘড়ি দেখে, প্রায় সন্ধ্যা ৬টা। আকাশে আলো কমে এসেছে। সে ঠিক করে আর ছবি তুলবে না, সোজা ফিরে যাবে। কিন্তু ফেরার সময় সে একটা জিনিস খেয়াল করে। গাছের ফাঁকে ফাঁকে অনেক দূরে যেন কেউ দাঁড়িয়ে আছে, মানুষের অবয়ব। প্রথমে সে ভাবে আরেকজন হাইকার। সে হাত নাড়ে, ডাক দেয়, কোনো উত্তর আসে না। অবয়বটা নড়েও না। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর তার মনে হয় আলো আর ছায়ার খেলা, চোখের ভুল। সে আবার হাঁটা শুরু করে। হঠাৎ সে একটা পুরনো কাঠের কেবিন দেখতে পায়। মানচিত্রে এই কেবিনের কোনো উল্লেখ ছিল না। দরজাটা আধখোলা, ভেতর থেকে কোনো আলো নেই। স্বাভাবিকভাবে একজন মানুষ এখানে ঢুকত না, কিন্তু ড্যানিয়েলের মাথায় তখন একটাই চিন্তা, একটু আশ্রয়, একটু স্থিরতা। সে দরজা ঠেলে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকেই তার প্রথম যেটা মনে হয়, এই জায়গাটা বহুদিন কেউ ব্যবহার করেনি। ধুলো, মাকড়সার জাল আর একটা পুরনো টেবিল। দেয়ালে কিছু আঁচড়ের মতো দাগ। প্রথমে সে গুরুত্ব দেয় না। সে দরজা বন্ধ করে, ব্যাগ নামায়। ঠিক তখনই সে বুঝতে পারে কেবিনের ভেতরে একটা গন্ধ আছে। পচা কিছু নয়, আবার কাঠের গন্ধও নয়, একটা ঠান্ডা ধাতব গন্ধ। সে টর্চ জ্বালায়। আলো পড়তেই দেয়ালের দাগগুলো পরিষ্কার দেখা যায়। সেগুলো আঁচড় নয়, হাতের ছাপ। অনেকগুলো হাতের ছাপ, কিন্তু আঙুলগুলো অস্বাভাবিকভাবে লম্বা। ড্যানিয়েলের গলা শুকিয়ে যায়। সে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরতেই দরজার ওপাশ থেকে ধীরে ধীরে একটা শব্দ আসে। খুব হালকা টোকা দেওয়ার শব্দ। কেউ যেন নখ দিয়ে কাঠে ঠুকছে। সে চুপ করে দাঁড়িয়ে থাকে। শব্দ থামে। কয়েক সেকেন্ড পর আবার হয়, এবার একটু জোরে। হ্যালো। সে নিজেও জানে না কেন বলে ফেলে। ওপাশ থেকে কোনো উত্তর আসে না, কিন্তু দরজার নিচ দিয়ে একটা ছায়া সরে যায়। মানুষের মতো, কিন্তু খুব নিচু। ড্যানিয়েল তখন আর অপেক্ষা করে না। সে জানালা দিয়ে বেরিয়ে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে সে বুঝতে পারে জঙ্গলটা বদলে গেছে। গাছগুলো আগের মতো নয়, পথটা যেন সরু হয়ে এসেছে। বাতাস নেই, পাখির শব্দ নেই, শুধু তার নিজের শ্বাসের শব্দ, আর মাঝে মাঝে পিছন থেকে পাতার ভাঙার আওয়াজ। সে দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ে যায়। উঠতে গিয়ে দেখে তার সামনে আরেকটা অবয়ব দাঁড়িয়ে, এবার খুব কাছ থেকে। মুখটা স্পষ্ট নয়, যেন কুয়াশায় ঢাকা, কিন্তু চোখ দুটো পরিষ্কার। অস্বাভাবিক বড়, অস্বাভাবিক শান্ত। সেই চোখে কোনো রাগ নেই, কোনো অনুভূতিও নেই, শুধু তাকিয়ে থাকা। ড্যানিয়েল চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। তার মনে হয় মাথার ভেতরে কেউ কথা বলছে। কোনো শব্দ নেই, কিন্তু অর্থটা পরিষ্কার, তুমি এখান থেকে যাবে না। সে চোখ বন্ধ করে দৌড় দেয়, দিক না দেখেই। কতক্ষণ দৌড়েছে সে জানে না। হঠাৎ সে গাড়ির আলো দেখতে পায়, নিজের গাড়ি। কোনোভাবে সে ফিরে এসেছে। সে গাড়িতে উঠে দরজা লক করে, ইঞ্জিন স্টার্ট দেয়। হাত কাঁপছে, মাথা ঝিমঝিম করছে। সে আর পেছনে তাকায় না, সোজা গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। রাতে সে কাছের এক মোডেলে থাকে, কাউকে কিছু বলে না। শুধু সকালে পুলিশে রিপোর্ট করে যে সে পথ হারিয়েছিল। কেবিনের কথা, অবয়বের কথা সে বলে না। ৩ দিন পর ড্যানিয়েল আবার সেই জঙ্গলে ফেরে, একা না, ২ জন বন্ধুকে নিয়ে। তারা সেই জায়গা খোঁজে। কেবিনটা আর নেই,
ট্রেইলটা মানচিত্রের মধ্যে স্বাভাবিক, কোনো অস্বাভাবিকতা নেই। বন্ধুরা হাসাহাসি করে, বলে হয়তো স্ট্রেস, হয়তো কল্পনা। ড্যানিয়েল চুপ করে থাকে। এর 1 সপ্তাহ পর ড্যানিয়েল নিখোঁজ হয়। তার অ্যাপার্টমেন্টে সবকিছু ঠিকঠাক ছিল, গাড়ি পার্ক করা, ক্যামেরা, ফোন সব ঘরে, শুধু সে নেই। পুলিশ তদন্ত শুরু করে। শেষ লোকেশন হিসেবে পাওয়া যায় অলিম্পিক ন্যাশনাল ফরেস্টের কাছাকাছি একটা সিগন্যাল। আবার সেই জঙ্গল। অনেক খোঁজাখুঁজি হয়, হেলিকপ্টার, ডগ স্কোয়াড, ভলেন্টিয়ার, কিছুই পাওয়া যায় না। 6 মাস পর কেস ক্লোজ করা হয়, মিসিং পারসন। কোনো দেহ নেই, কোনো প্রমাণ নেই। কিন্তু 1 বছর পর এক রেঞ্জার তার লগবুকে একটা অদ্ভুত নোট লেখে। সে লিখেছিল গভীর রাতে টহল দেওয়ার সময় সে একটা কেবিন দেখেছে, যেটা ম্যাপে নেই। দরজায় হাতের ছাপ, খুব লম্বা আঙুলের, আর ভেতরের দেওয়ালে নতুন করে লেখা একটা নাম, ড্যানিয়েল। রিপোর্টটা অফিসিয়ালি কখনো প্রকাশ হয়নি, কিন্তু লোকাল রেঞ্জারদের মধ্যে কথা ছড়িয়ে পড়ে। তারা জানে ওই জঙ্গলে এমন ঘটনা নতুন না, মানুষ হারিয়ে যায় কোনো চিহ্ন ছাড়াই। আদিবাসী পুরনো গল্পে বলা আছে জঙ্গলের ভেতরে এমন কিছু আছে যেটা মানুষকে নিজের মতো করে নেয়। যারা একা আসে, যারা চুপচাপ জায়গা ভালোবাসে, তারা নাকি সবচেয়ে সহজ শিকার। আজও অলিম্পিক ন্যাশনাল ফরেস্টে ঢোকার সময় একটা বোর্ড আছে, লেখা খুব সাধারণ, স্টে অন দ্য ট্রেল। কিন্তু যারা জানে তারা বোঝে এই কথার আসল মানে, কারণ ট্রেল ছেড়ে গেলে শুধু পথ হারাও না, কখনো কখনো নিজেকেই হারিয়ে ফেলো।